বাসায় বার্থডে কিংবা অকেশনালে আমরা কিন্তু অনেক ডেজার্ট বা পুডিং তৈরি করি। আজকে এই পুডিংটা এমনভাবে তৈরি করেছি যে যাকে দিবেন সেই কিন্তু পুডিংয়ের লাভার হয়ে যাবে। তবে পুডিং খায় না বা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যায়। তবে আজকের এই পুডিংটা যাকে একবার তৈরি করে দিবেন সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। আর এটা খেতে এত মজাদার হয় যে একদম মন প্রাণ দুইটিই জড়িয়ে যায়। খুবই পারফেক্টলি হয় আর এটা যে খেতে এত স্মুথ আর এত সিল্কি হয় যে খেতেই মুখে দিলেই হারিয়ে যাওয়ার মতো। আজকে আমি তৈরি করে দেখাবো আম দিয়ে দুধ দিয়ে মজাদার একটা পুডিং। আর এই পুডিংটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি দারুণ। চলুন তাহলে দেখে নিই। আমের যে পুডিংটা তৈরি করব, আমটা কিন্তু একটু ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পুডিংটা খেতে আরও বেশি ভালো লাগবে। সেই জন্য আমি এখানে আম রূপালি নিয়েছি। আর আপনাদের কাছে যে কোনো আম দিয়েই তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমটাকে আমি ব্লেন্ড করে একদম পিউরি স্মুথ করে নিব। তবে তার আগে আমটাকে আমি কেটে নিয়েছি। আর এই আমটাতে আপনি চাইলে সামান্য একটু পানিও অ্যাড করে নিতে পারেন, কারণ এটা যখন আপনি ব্লেন্ড করবেন তখন কিন্তু এটা একদম ঘন বেশি হয়ে যাবে। সেই জন্য সামান্য পানি অ্যাড করে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর পানি অ্যাড করে দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কিন্তু শুধু নর্মাল পানিটাই ইউজ করেছি, অন্য কিছু না। তারপরে আমি এটা ব্লেন্ড করে নেবার পরে ছেঁকে নেব, কারণ এর ভিতরে কিছু দানা দানা থেকে যেতে পারে সেই জন্য। আর পুডিংয়ের জন্য কিন্তু আমি একদম পিওর থাকে, একদম সিল্কি থাকবে, ঠিক টেক্সচারটা সেই রকম আনার জন্য আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর ছাকার পরেও দেখা যাবে যে কিছুটা রয়ে গেছে, ভালোই হলো যে এটা ভালো করে ছেঁকে নিলাম। পুডিংটা আপনি পারফেক্টলি জমানোর জন্য অবশ্যই এখানে 1.5 থেকে 2 চামচের মতো আগার পাউডার ইউজ করবেন। আর স্বাদ মতো চিনি। আর চিনিটা খুব বেশি প্রয়োজন নেই, আমটা অলরেডি মিষ্টি থাকে, সেই জন্য চিনিটা অল্প দিলেই হয়ে যাবে। চুলায় বসানোর আগে কিন্তু ভালো করে আগার পাউডারটা মিক্স করে নেবেন। তারপরে চুলায় বসিয়ে 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখবেন খুবই পারফেক্টলি একটু ঘন হয়ে গেছে। তারপরে যে কোনো একটা মোল্ডে সেট করে নিতে পারেন। আর আপনাদের বাসায় যাই থাকে সেটাতেই সেট করে নিতে পারেন, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন তো আমরা এটাকে কেটে নিব কিউব করে। তবে আপনি এটা ফ্রিজেও রাখতে পারেন বা নর্মাল টেম্পারেচারও রাখতে পারেন, এটা অটোমেটিকলি জমে যাবে। এত সুন্দর লাগছে, সুন্দর করে সেট হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে এটাকে কিউব করে কেটে নিব। যে কোনো শেপে কেটে নিতে পারেন, একটু বড় সাইজ ছোট সাইজ। পুডিংটা এত পারফেক্টলি সেট হয়ে গেছে যে উঠতেছিল না। আমি খুবই আস্তে আস্তে করে মোল্ড আউট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা এত সুন্দর করে পুডিংটা রেডি হয়ে গেছে। এখন কিন্তু খুবই পারফেক্ট একটা পুডিং তৈরি করার জন্য কিন্তু এখানে আরও লাগবে দুধ। আর দুধের মধ্যে সুন্দর একটা ফ্লেভার এবং স্বাদ আনার জন্য আমি এখানে দিয়েছি 3 থেকে 4 চামচের মতো পাউডার দুধ, আগার পাউডার 1.5 চামচের মতো, আর চিনি 2 থেকে 3 টেবিল চামচের মতো। চুলায় বসানোর আগে কিন্তু এই মিক্সগুলো করে নেবেন ভালো করে, তাহলে সুন্দর মতো এটা মিক্স হয়ে যাবে। তারপরে দেখবেন এটা বলক আসার পরেই নামিয়ে ফেলবো। খুব বেশি ঘন করব না, জালও করব না। আমি এখানে হার্ট শেপের একটা মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপেই কিন্তু একটা মোল্ড নিতে পারেন, তারপর পুডিংটা জমিয়ে নিতে পারেন। তবে আমি এখানে হার্ট শেপে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, কারণ যে কোনো জিনিস দেখতে সুন্দর যতটা হয় ততটা খেতেও ভালো লাগে। দেখার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব, ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি আমি। আর এটা দেখতে কি সুন্দর লাগছে, আমার তো মনে চাচ্ছিল না এটা কাটার জন্য, তবু আমাকে কাটতে হয়েছে জাস্ট ভিডিওটা তৈরি করার জন্য। এত সুন্দর লাগছিল আর এটা মোল্ড আউট করার জন্য যে আমি কি এক্সাইটেড ছিলাম, এত সুন্দর হয়েছিল পুডিংটা, অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ বলতে পারেন। আর এত মজাদার একটা পুডিং, এত সুন্দর এত পারফেক্ট একটা পুডিং বাসায় কেন তৈরি করবেন না? বার্থডে কিংবা অকেশনালি কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। অল্প সময় কিন্তু তৈরি করা যায় আর খেতেও কিন্তু অনেক দারুণ হয়। আর খাওয়ার পরে কিন্তু অনেক প্রশংসা করবে আপনার। আর দেখতে যেহেতু এত আকর্ষণীয়, তাহলে তার কোনো কথাই রইলো না, প্রশংসায় আপনি ভাসবেন। তবে যাই হোক, আজকের এই হার্ট শেপের কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এত স্মুথ আর এত সফট হয়েছে যে কাটতেও আমার অনেক ভালো লাগছিল। তবে যাই হোক, আজকে পুডিংটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বাসায় তৈরি করার পরে কেমন লাগে সেটাও জানাবেন। ধন্যবাদ।